14 বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ একটা অনেক বড় ধরনের বিস্ফোরক মন্তব্য করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি অনুযায়ী তিনি বলছেন যে বিজিবির গাড়িতে নাম বাদের হাজার হাজার ফর্ম বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন 10,000 ফর্ম, 7 নম্বর ফর্ম, যে ফর্মে SIR এর সেই ফর্মে নাম বাদ দেওয়ার ফর্ম। বুঝতে পারছেন এটা কত বড় বিস্ফোরক। তিনি দাবি করছেন যে এই সঠিক ভোটার, যারা স্বচ্ছ ভোটার, তাদের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি ষড়যন্ত্র ফাঁস করলেন। তিনি বললেন পুলিশ তাদেরকে আটক করে রেখেছেন, জনসাধারণ তাদেরকে ধরেছে এবং 10,007 নম্বরের ফর্ম। বিজেপির গাড়িতে কেন এই ফর্ম থাকবেন? দর্শক, এই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি দাবি করছেন আগে আপনাদেরকে শোনাই, এরপরে এ বিষয়ে কিছু কথা আমরা আলোচনা করব। আর ছবি দেখিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করলেন বাঁকুড়ায় বিজেপি নেতার গাড়িতে নাম বাদের ফর্ম, যেটা ফর্ম 7, উদ্ধার করা হয়েছে এবং বিজেপির 2 কর্মীকে আটকও করা হয়েছে। কেন বিজেপি নেতার গাড়িতে এই রকম ভর্তি হাজার ফর্ম? এটা নাম বাদের ষড়যন্ত্র। বলছেন পাশা খেলে বাংলাকে জয় করা যাবে না বলে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে এখানে, এটা আমরা হাতে নাতে ধরেছি। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য। জেনুইন ভোটারদের নাম সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, মানুষকে বাঁচতে দিচ্ছে না, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। অনেক লোক তো আপনারা আছেন, কেউ কি চিরকাল এক বাড়িতে আছেন? এক পাড়া থেকে আরেক পাড়ায় অনেকে শিফট হয়ে গেছেন। কেউ কেউ তো বাড়ি চেঞ্জ করতেই পারে, ইট ইজ দেয়ার মোরাল রাইট। আর কেন বাংলার ব্যাপারে ডোমিসাইল সার্টিফিকেট, গভর্নমেন্টের সমস্ত ডকুমেন্ট ক্যান্সেল করে দিচ্ছে। শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। বাংলায় তোমরা করছো লুট আর বলছো ঝুট। আর কি ঘটেছে ঘটনাটা? প্রচুর নাম বাদ সংক্রান্ত 7 নম্বর ফর্ম উদ্ধার, ধাওয়া করে গাড়ি সহ আটক 2। কোথায় ঘটেছে? বাঁকুড়ার তালডাংরা। এবং এতেই চাঞ্চল্য ছড়িয়েছে। SIR এ নাম বাদ দিতে বা আপত্তি জানাতে ফর্ম 7 জমা করতে হয়। রাজনৈতিক দলের একজন BLA 2 সর্বোচ্চ 10টা ফর্ম জমা দিতে পারেন। সেখানে একটা গাড়িতে কয়েকশো ফর্ম 7 থাকার দাবি তৃণমূলের। তাদের অভিযোগ বৈধ নাম বাদ দিতে পার্টি অফিসে দেদার ফর্ম 7 ফিল আপ করেছে বিজেপি। সেই ফর্মগুলোই তালডাংরা থেকে খাতড়া নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের, যদিও তৃণমূলের সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আমরা SIR ফর্ম 7 জমা করতে খাতড়া এসেছিলাম। তৃণমূলের হামাদরা আমাদের ফর্ম গাড়ি থেকে ছিনতাই করে নেয়, আমাদেরকে খুঁজছে, আমাদের একজন ছেলেকে কিডন্যাপ করেছে এবং আমরা অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছি, সঠিকভাবে থাকতে পারছি না, আমাদের মারার হুমকি দিয়েছে। এখন খাতড়ার বাইরে একটা স্টিকে আছি, কোনোরকম করে নিজেদের জান নিয়ে পালিয়ে এসেছি। সিমলাপাল তালডাংরা থেকে একটা গাড়ি এদিকে আসছিল, ওখানকার ছেলেরা ধরেছে। এখানে বাল্ক আকারে ফর্ম ধরা পড়েছে। 20টি থেকে 21টি বাঞ্চ আমরা দেখলাম, তার সাথে 9-10টি প্রায় মোটা এরকম বাঞ্চ ছিল, আর কিছু ছিল ছোট ছোট। পুলিশ ইনকোয়ারি করছে, গাড়িটা সিজ করেছেন ওনারা। কি ফর্ম ছিল এগুলো? এগুলো ফর্ম 7 ছিল, নাম বাদ দেওয়ার যে ফর্মটা থাকে সেই ফর্মটা। বিজেপির যে কর্মী তো দর্শক, ফিরে আসলাম। আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী মাননীয় তিনি দাবি করছেন 10,000 ফর্ম, 7 নম্বর ফর্ম। আর একটা BLO তো 7টা থেকে 10টা পর্যন্ত ফর্ম পেতে পারে। তো এতগুলো 7 নম্বর ফর্ম, জেনুইন ভোটার, বৈধ ভোটার কোনো মানুষ বেঁচে আছে, তাদেরকে মৃত্যু বলে চালিয়ে দিচ্ছেন। দর্শক, এই যে অভিযোগটা বিস্ফোরক অভিযোগ, এবং তিনি বলতে চাইছেন যে কোনো মানুষ এক জায়গায় সারা জীবন তো থাকে না। একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চল, একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে চলে যেতেই পারে, তাদের ট্রান্সফার করতেই পারে, ভালো নাও লাগতে পারে, এক জায়গায় থাকবে এমন তো কোনো ব্যাপার না। কিন্তু জেনুইন ভোটারদের নাম বাদ দিয়ে দেবার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে এই বিজেপির এরা পশ্চিমবাংলার বুকে করছে লুট আর বলছে ঝুট।
তো এরকম ঝুট করে আর লুট করে পশ্চিমবাংলার মানুষদেরকে বোকা বানানো যাবে না। দর্শক, একটা প্রশ্ন কিন্তু থেকে গেল। মাননীয়া যে কথাটা বলেছেন, পূর্বের প্রতিবেদনে আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন অ্যাটলিস্ট কত লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে আমরা দেখতে চাই। তো এখানটায় 59 লক্ষ মানুষের সন্দেহের তালিকায় মানে বাদের তালিকায় দিয়েছে। কিন্তু কেন বাদ গিয়েছে, কারণটা কি? তারা কি আদৌ আমাদের ভারতবর্ষের কোনো ভোটার তালিকায় তাদের নাম আছে? আর যদি থাকে তারা কি ডবল ভোটার? কেনই বাদ গিয়েছে সেটা আমরা জানতে চাই। কিন্তু জ্ঞানেশ কুমারের পক্ষ থেকে ইলেকশনাল কমিশনার জ্ঞানেশ কুমার, তো তানার পক্ষ থেকে সৎ কোনো উত্তর পাওয়া যায়নি। দর্শক, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি বলছেন যে শুধু পশ্চিমবাংলার মানুষদেরকে হয়রানি করছেন, ভয় দেখাচ্ছেন। প্রত্যেক দিন প্রতিনিয়ত মানুষ হার্টফেল করছে, সুসাইড করছে, আতঙ্কিত রয়েছে। এদের ভয় দেখানো, ধমকানো, চমকানো ছাড়া এদের কোনো কাজ নেই, তিনি এটা দাবি করছেন। পাল্টা বিজেপি থেকে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা। এসআইআর হবে, আর এসআইআর তার ধারাবাহিকতাভাবে সে সময় পর্যন্ত সীমাবদ্ধভাবে সে তার কাজ চালিয়ে যাবে। কে মরবে কে বাঁচবে এটা কোনো যায় আসে না। তো বলার বক্তব্য, ঠিক আছে, বিজেপির কথা তারা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অ্যাবাউট করে তারা বলতে চাইছে যে কে মরবে কে বাঁচবে এসআইআর হয়ে যাবে। তো দর্শক, বলার বক্তব্য এটা, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন যে মানুষের স্বচ্ছতা, একজন কমিশনারের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, যেখানটায় বিওলো অ্যাপসে কোনো সুরক্ষিত নেই। এখন আপলোড করা হচ্ছে, আপলোড নিয়ে নিচ্ছে, পরেক্ষণে দেখা যাচ্ছে সে তালিকা থেকে তার নাম উড়ে যাচ্ছে। তাহলে এর দায় কি সাধারণ ভোটার? এর সুরক্ষিত কতটুকু? একটা গাড়িয়ে করে যদি 10,000 ভোট বাদ দেবার জন্য যদি নিয়ে যায়, তার মানে কি সাধারণ মানুষের অধিকার হরণ করা হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, সংবিধানকে অপমান করা হচ্ছে। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইলেকশন কমিশনারের কাছে চিঠি পাঠালেন এবং বললেন এই পরিস্থিতিতে দেশের এবং পশ্চিমবাংলার মানুষেরা যে আতঙ্কে রয়েছে, যে মানুষ যে একটা ভয়াবহতা মানুষের মধ্যে তৈরি হয়েছে, আতঙ্কে তারা হার্টফেল করছে, প্রতিনিয়ত মরছে, চতুর্দিকে দেখতে পাচ্ছি। এমন অবস্থায় আপনি এসআইআরটা এ পর্যন্ত স্থগিত করুন, না হলে কিন্তু এর ভয়াবহতা বাড়তেই থাকবে। একটা এসআইআর করতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর করুক, সমস্যা নেই, কিন্তু এসআইআর এর নামে মানুষকে ভয় দেখানো, ধমকানো, চমকানো এবং সঠিক ভোটারকে কেটে বাদ দেওয়া, যে ব্যক্তি বেঁচে আছে তার মৃত্যু বলে চালিয়ে দেওয়া, আবার এই সমস্ত ভোটার যাদের বাপ মা ভোট দিয়েছে 2002 সালে তাদেরকেও হয়রানি করছে, যারা 105-10 বছর বয়স হয়ে গেছে তাদেরকে হিয়ারিংয়ের লাইনে দাঁড়াতে হচ্ছে। দর্শক, তারা এমনিতেই অসুস্থ হয়ে যাচ্ছে। কথাটার লজিক রয়েছে। মাননীয়া যে কথাটা বলেছেন তার কথা গ্রহণযোগ্য, কারণ আমরা প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে দেখতে পাচ্ছি যে চতুর্দিকে যেখানে হিয়ারিং হয়েছে সেখানে ক্যাম্পেইনের সময় দেখা গেছে যে খুব অসুস্থ অবস্থায় জাজ, একদম অসুস্থ অবস্থায় বয়স্ক বৃদ্ধা মানুষ, এমন অসংখ্য মানুষ যারা হিয়ারিংয়ে দাঁড়িয়ে এবং অসুস্থ হয়ে গেছে, এরকম রিপোর্ট আছে। এবার বলার বক্তব্য হচ্ছে, যখন বিএলএদের সঙ্গে বিএলএ থাকছে, আবার যখন হিয়ারিংয়ের সময় তখন বিএলএ 2 কেন নেওয়া হবে না? এটাও দাবি তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তো যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগেই বলে দিয়েছিল যে স্বচ্ছ এসআইআর করুক, কিন্তু আমার রাজ্যের একটাও ভোটার, বৈধ ভোটার বাদ দিতে আমি দেব না। হ্যাঁ, কথাটা এটাই সত্য। তাহলে কি কোনো এক জায়গায় আজকের বিজেপি নেতার গাড়িতে কেন 7 নম্বর ফর্ম যাবে, 10,000-এর মতো ফর্ম যাবে, সেটা প্রুফ সহকারে ধরেছে। নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়া এটা সত্যতা যাচাই করেনি, তারপরও যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি তার প্রুফ দেখাচ্ছেন তার মোবাইলে, তিনি দেখাচ্ছেন সাংবাদিক ভাইদেরকে যে দেখুন এই যে 10,000 ফর্ম নিয়ে যাচ্ছে,
তাহলে কি সঠিক ভোটগুলো কাটার জন্য নিয়ে যাচ্ছে? বাঁকুড়ায় ঘটনাটা ঘটেছে দর্শক। তো বলার বক্তব্য, আপনাদের কাছে কেমন লাগছে? এই যে কাটাকুটি শুরু করে দিয়েছে, এসআইআর কিন্তু এখনো সম্পূর্ণরূপে রূপ দিতে পারেনি, এখনো তার সঠিক মেন ফাইনাল রুলস বার করতে পারেনি কমিশনার। একটা মানুষ বেঁচে আছে, আমরা এমনও রিপোর্ট দেখেছি বা প্রতিবেদন তৈরি করেছি, পূর্বের ভিডিও আপনারা দেখেছেন, যারা দেখেছেন, যে বেঁচে আছে সেই ব্যক্তি দিব্যি বেঁচে ঘোরাঘুরি করছেন, তাকে মৃত্যু বলে চালিয়ে দিয়েছে। আবার দেখা যাচ্ছে একটা মানুষের তার মানে দীর্ঘ 5টা 6টা করে আই কার্ড বিভিন্ন জেলাতে রয়েছে, এর জন্য দায়িত্ব কোনো অঞ্চল হতে পারে না। যাই হোক দর্শক, কেমন হয়েছে ভুল ত্রুটি, তাহলে ভুল ত্রুটি সংশোধন করা হোক, কিন্তু হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে মানুষের জীবন বরবাদ করা হবে এমন কিছু কোনো কিছু আশা আমরা কোনোদিনও করি না। তাই কমিশনারের অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন এবং স্ট্রং সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছি পাবলিক, এবং সেটাই মনে করছে আর নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার দর্শকও সেটা আশা করছে, প্রত্যাশা করছে। আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের এটা ভাবা উচিত যে কোনো কিছু অল্প কিছু ভুল ধরতে গিয়ে বড় কিছু অন্যায় না করা, একটু 2-4টে মানুষের জন্য না ভারতবর্ষের নাগরিকদের বিপদের মুখে ঠেলে দেওয়া, একটা রাজ্যের মানুষদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া, এরকম এমন কিছু হোক সেটা আমরা চাই না। দর্শক, বলার বক্তব্য এসআইআর হোক, এসআইআর হবে, আর আগেও হয়েছিল, এখনো হবে, কিন্তু এসআইআর করতে গিয়ে মানুষের জীবন না বিপন্ন হয়ে যায়, এর দায়ভার কে নেবে? এটাই দিদি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই বলতে চাইলেন। যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত। কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন, আর আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটাই করা, যাতে করে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার ফ্রেন্ড ফলোয়ারদেরকে দেখার সুযোগ করে দেবেন। যারা নতুন দর্শক তারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।